আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা আমার, আমি হাকিম ইমার তালুকদার আপনাদেরকে একটা অতি পরিচিত গাছ সম্পর্কে এবং এই গাছের পাতার গুণাগুণ সম্পর্কে পরিচিতি করে দেব। বন্ধুরা আমার, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুল গাছ বা বড়ই পাতা বা বড়ই গাছ বলা হয়। এর অনেকগুলো কাঁটা রয়েছে এবং আমাদের দেশে কয়েক প্রকারের বড়ই পাওয়া যায়, টক বড়ই, মিঠা বড়ই এবং হচ্ছে আপনার কচি এই বড়ই। তো এই বড়ই পাতার অনেকগুলো ভেষজ গুণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, আমরা যখন কোনো ব্যক্তি মারা যায়, এই মারা গেলে সেই ব্যক্তিকে বড়ই পাতার পানি দিয়ে আপনার গোসল করা দেওয়া হয়। আপনারা কখনো কি ভেবেছেন যে বড়ই পাতার পানি কেন দিয়ে গোসল করা হয়? কারণ বড়ই পাতার পানিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক গুণাগুণ। এবং মৃত ব্যক্তিকে যখন আপনার এই বড়ই পাতার পানি দিয়ে গোসল করানো হয়, সকল প্রকার জীবাণুগুলো মরে যায়। এবং এজন্য এটা কোরআন এবং হাদিস থেকে, রাসূল হাদিস থেকে প্রমাণিত। বন্ধুরা আমার, তো বড়ই পাতা শুধুমাত্র যে আমরা মায়াত মারা গেলে গোসল করা দিই এমনটি না। এই বড়ির পাতার অনেকগুলো ভেষজ গুণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তাদের অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির সমস্যা বড়ই পাতা সহ আরো অনেকগুলো ভেষজ রয়েছে, যেগুলো আপনারা বড়ই পাতা, মধ্যবয়স্ক বড়ই পাতা, না কচি না মানে না না হচ্ছে পেকে গেছে এমন পাতা, মধ্যবয়স্ক বড়ই পাতা নিয়ে আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হালকা রোদে শুকাই নেবেন। নেওয়ার পরে যখন মচমচে ভাব হয়ে যাবে, তখন এটা আপনারা ব্লিন্ডারে বিট করে নিয়ে 1 চা চামচ, হাফ চা চামচ বড়ই পাতা এবং হালকা গরম পানির মধ্যে 1 গ্লাস পানির মধ্যে দিয়ে আপনারা খেয়ে নেবেন প্রত্যহ। যাদের অ্যালার্জিক সমস্যা রয়েছে এটা দূর হয়ে যাবে। এবং পাশাপাশি 1 চিমটি পরিমাণ আপনারা কালো জিরা খাবেন। দেখবেন আস্তে আস্তে আপনার শরীরের যে আপনার যে শরীরের মধ্যে অ্যালার্জি রয়েছে, ব্লাডের যে অ্যালার্জি রয়েছে, এটা দূর হয়ে যাবে। সেই সাথে আরও গুণাগুণ রয়েছে, তবে আজ এ পর্যন্তই। আহ, এই বড়ই পাতার নতুন আরো একটা ভিডিও নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আপনাদের বিষয়ে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।